ইস! কি যে ভালো হয়েছে আজকে রিটা মাছের রান্নাটা। গন্ধেই যেন অর্ধেক পেট ভরে যাচ্ছে। আর স্বাদে তো একদম অতুলনীয় হয়েছে। যেমন মাখো, মাখো ঝোল সেরকম মাছটা নরম। তাজা মাছ ছিল তো তার জন্যই। বরকর্তা বাসা থেকে বাজারে যেয়েই ১ম এই কিন্তু চোখ আটকে পড়েছে এই রিঠা মাছের। এই কয়েকটাই ছিল একটা ঝুড়িতে একটা লোকের কাছে। সে দেখেই তো নিয়ে চলে এসে বলছে, "তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি আজকে। কিন্তু রান্নাটা হবে কিন্তু আমার পছন্দের।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমার পছন্দের মাছ বলতে কী মাছ দেখি?" দেখি যে রিটা মাছ। আমি বলছি, "আচ্ছা আমার পছন্দের মাছ তুমি নিয়ে এসেছো, রান্না করব আমি তোমার পছন্দের।" মাছটা কিন্তু কেটে তারপর একটু লবণ আর লেবু মেখে রেখেছি। এতে করে মাছের গায়ের গন্ধটা থাকবে না। দেখুন কতটা নোংরা ঘোলা জল বের হয়েছে। এভাবে ১৫-২০ মিনিট মেখে রাখলেই কিন্তু এরকম নোংরা জল বের হয়ে যায়। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজতে দেব। চলুন মাছের গায়ে লবণ আর হলুদটা মেখে নিই। এছাড়া তো আবার মাছ ভাজা যাবে না। মাছটাও কিন্তু একটু ভেজেই রান্না করব। খুব বেশিও ভাজবো না, আবার একদম কমও ভাজবো না। মিডিয়াম ভাবেই ভাজবো। হলুদ লবণ মেখে একটু সময় রেখে দেব যাতে মাছের গায়ে খুব ভালো করে লবণটা ঢুকলেই কিন্তু মাছটা রান্নার পরে খেতে বেশি ভালো লাগে। ওপাশে চলুন দেখি আলুর কি অবস্থা। আলুগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন শুধু তুলে নেয়ার পালা। এই তেলেই মাছ ভাজবো। একটা জিনিস কি জানেন? আলু ভেজে তারপর মাছ ভাজলে মাছ কিন্তু একদম কড়াইতে লাগে না। আমি আলু দিয়ে মাছ রান্না করলে আগে বেশিরভাগ সময় আমি আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করি। এখন মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এপিঠ ওপিঠ একটু সময় নিয়ে ভেজে নেব। বেশি লাল করব না, আবার একদম কমও ভাজবো না। মোটামুটিভাবে একটু ভেজে নেব। তাহলেই কিন্তু এই মাছের স্বাদটা বেশি ভালো পাওয়া যাবে। বেশি ভাজলে কিন্তু নদীর এই মাছ অতটা স্বাদ লাগে না। গায়ে হালকা সোনালি কালার আসবে, ঠিক এরকমভাবে ভাজলেই হবে। এখন মাছগুলো উল্টে দিয়ে চলুন ঝটপট পেঁয়াজটাও কেটে নিই। পেঁয়াজ কিন্তু আমি এই মেশিনের সাহায্যে কাটছি। খুব ঝিরিয়েও কাটা হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। ছুলে একটু বড় বড় টুকরো করে দিলেই একদম রেডি পেঁয়াজ কুচানো। ওদিকে মাছও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কড়াই থেকে একটা প্লেটে তুলে নেওয়ার পালা। এই তো গেল মাছ রান্নার ১ম ধাপ। এখন শুরু হবে কিন্তু ২য় ধাপ মাছ রান্নার। একটা কথা বলি, কিছু কিছু মাছ আছে যা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করলে বেশি মজা লাগে। আবার কিছু কিছু মাছ আছে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে। আমার মতন আপনারও কি এরকম হয় কিনা একটু কমেন্ট বক্সে বলে যাবেন তো। সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম করে নিলেই চলবে। পেঁয়াজটা এরকমভাবে যখন নরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এতে পড়ে যাবে মশলা। মশলার ভেতর ১ম এই কিন্তু দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। কতটুকু পরিমাণে কি মশলা দিলাম তা কিন্তু দেখতেই পেয়েছেন। এখন শুধুমাত্র তেল আর পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব ১ম এ। তারপর দিয়ে দেব এতে আলু। আলু দিয়ে তারপর আবার একটু আলুর সাথেও মশলাটা কষিয়ে নেব। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আলু দিয়ে মশলা কষালে আলুর ভেতরে খুব ভালো মশলা ঢোকে। আপনারও কি এরকম কোনো কিছু মনে হয় যে আলুর সাথে মশলা কষালে আলুর ভেতরেও মশলা ঢোকে? তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যখনই এরকম তেল ছেড়ে যাবে মশলার গা থেকে, ঠিক তখনই কিন্তু মাছগুলোও দিয়ে দেব। সেই ভেজে রাখা রিঠা মাছগুলো দিয়ে
আবার একটু মসলার সাথে মাছগুলো কষিয়ে নেব। কারণ নদীর মাছ তো এরকমভাবে যদি একটু কষিয়ে নেই, খেতে তো দারুণ লাগে। সে আবার তো বলে গেছে, "তোমার পছন্দের মাছ রান্না করবে আমার পছন্দে।" ঠিক তার পছন্দ যেরকম সে বলে গেছে একটু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজির মতন মাখো, মাখোও হবে আবার একটু ঝোল, ঝোল গ্রেভিও থাকবে। সেভাবে রান্না করবে। আমিও ঠিক সেভাবেই তাকে রান্না করে দিচ্ছি আজকে। এখন এতে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু কিছুক্ষণ সময় মিডিয়াম আঁচে এভাবেই হতে দেব। যতক্ষণ না মাছের ভেতরে খুব সুন্দর মতন রান্না হচ্ছে ঠিক ততক্ষণ। যখনই মাখো, মাখো ঝোল হয়ে যাবে আর মাছের ভেতরে সবকিছু খুব ভালোভাবে ঢুকবে ঠিক তখনই কিন্তু ওপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ চেরা আর গরম মসলা দিয়ে ২ মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করলেই একদমই রেডি। এই দো পেঁয়াজি মাখো, মাখো সত্যিই বলছি মুখে লেগে থাকার মতন হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা হারিয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করে রেখে দিন। তাহলে কিন্তু যখন খুশি তখনই এভাবে রান্না করে খেতে পারবেন। যদি ভিডিওটা দেখে থাকেন একটা কমেন্ট করে যাবেন। তাহলে কিন্তু আমি উৎসাহিত পাবো নতুন, নতুন এরকম অনেক রান্না দিতে। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।